ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী কৃষক ফুটবল টুর্নামেন্ট। প্রতি বছর ব্যতিক্রমী আয়োজনের অপেক্ষায় থাকেন স্থানীয়রা। নতুনত্ব এনে আগামী দিনগুলোতেও এই আয়োজন করার আশা প্রকাশ করেন আয়োজকরা। টাঙ্গাইল থেকে রাব্বি খানের প্রতিবেদনে বিস্তারিত। লাল হলুদ জার্সি পরে মাঠে নেমেছে দুই দলের খেলোয়াড়। জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে সুর মেলান সবাই। ফাইনাল খেলায় দুটি দল হিসেবে অংশ নেয় মামুন কৃষক একাদশ বনাম শফিকুল একাদশ। পশ্চিমা সংস্কৃতির করাল গ্রাস থেকে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে প্রায় ১.৫ যুগ ধরে কৃষক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন কহেলা গ্রামের কৃষকরা। ৭০ এখন বর্তমানে চলছে। আমি এই খেলাটা ৪০ বছর থেকে আরম্ভ করছি, এই পর্যন্ত আমরা এই কৃষক খেলাটা খেলতেই আছি। এরকম আমরা খুব আনন্দ উপভোগ করি যে এই ঈদের টাইমে যাই খেলি, কিন্তু ঈদের পরে ফাইনাল আমরা খুব আনন্দ উপভোগ করি যে কৃষকরা আছে। গ্রামবাসীকে এবং আমাদের নতুন কলা সবুজ সংঘকে আমি ধন্যবাদ জানাই। ১.৫ যুগ আগে প্রথম খেলাটি আয়োজন করেন গ্রামের সফল কৃষক মোখলেসুর রহমান খান। তার মৃত্যুর পর এবছর তার নামে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। আমার বাবা এই খেলাটা ১.৫ যুগ আগে শুরু করেছিল। নতুন কলা কৃষক সমিতি এটাকে ধরে রেখেছে, আমরাও চেষ্টা করতেছি ধরে রাখার জন্য। কৃষকদের খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার ফুটবল প্রেমিকরা। এই উৎসবকে কেন্দ্র করে বর্ণাঢ্য আয়োজনে মেতে উঠেছে স্থানীয়রা। এ খেলায় অংশ নেন ৩৫ থেকে ৭০ বছর বয়সের কৃষক। আমার বাবা ৭০ বছর বয়সে এই খেলা খেলে, আমি প্রতি বছরই দেখতে আসি। আমরা আশা করি যে কৃষকরা প্রতি বছরই যেন এরকম খেলার আয়োজন করে। কৃষক সমিতির খেলা দেখতে আসি, আমার নাতি নিয়ে আসছি, প্রতি বছর যদি এরকম হয়। যে কৃষকরা খুব পরিশ্রম করে, কিন্তু তাদের যে আগ্রহ, তাদের যে উল্লাস, এটা আমরা প্রত্যেক বছর উপভোগ করি। আসলে অত্যন্ত ভালো লাগে যে ঈদের শেষে একটা উৎসব থাকে। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আসে এই খেলা দেখতে। ঈদ উপলক্ষে এই খেলাটা হয়, আমাদের খুব ভালো লাগে, প্রতি বছর যেন হয়। আমার স্বামী বা আমার চাচা সবাই মিলে খেলছে, এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। নতুন কহেলা সবুজ সংঘের সভাপতি জানান, আঞ্চলিক ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজন করা হয়। যে কৃষকরা আমাদের একটা বিশাল জনগোষ্ঠীর একটা অংশ, তাদেরকে আমরা মূল্যায়ন করি এবং তাদের সেই মূল্যায়নের জন্য আমরা তাদেরকে সবসময় সহযোগিতা করি এবং এই জন্য এই টুর্নামেন্টটা প্রতি বছর হয়ে থাকে। ৬০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকার ১-৩ গোলে মামুন কৃষক একাদশ বিজয়ী হয়। এই টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন কৃষক মোস্তফা কামাল। পরে আয়োজক কমিটি খেলোয়াড়দের হাতে শিরোপা তুলে দেন। আয়োজক কমিটি জানান, কৃষক ফুটবল টুর্নামেন্টের নতুনত্ব এনে আগামী দিনেও এমন আয়োজন অব্যাহত থাকবে। এই দেশে আজকে যে আমরা ভিন্ন সংস্কৃতিতে আমরা জড়িয়ে যাই, যার কারণে গ্রামের প্রান্তিক কৃষকরা অনেক কিছু থেকে আড়াল হয়ে যায়। আমাদের এই আয়োজনের মাধ্যমে গ্রামের সত্যিকারের প্রান্তিক কৃষকদেরকে তাদেরকে ফ্রন্ট লাইনে আনার জন্য আমাদের যে প্রয়াস, তারই আয়োজন হিসাবে এই কৃষক সমিতির খেলা। ক্রীড়া চর্চা ও বিনোদনকে গুরুত্ব দিয়ে আগামী দিনেও এই টুর্নামেন্টের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা সবার।